কবরটা কেমন হতে পারে বলছি ঠিক, যদি দেখাইতে পারতাম এখানে আসার আগে কবরস্থানে নিয়ে, তাহলে এই মাঠে মানুষের জায়গা হতো না। ঠিক কিনা বলেন তো? আমি একটু অসুস্থ, লাগাতার 3 দিন প্রোগ্রাম হয়েছে, এমন দূরে দূরে, সবগুলো নদী পথে, শরীয়তপুর, এরপরে ছিল আপনার সুনামগঞ্জ, এরপর রাঙ্গামাটি থেকে আরো 1.5 ঘন্টার রাস্তা লংগদু স্পিড বোর্ডে। কি করব, মানুষের মোহাব্বতে যেতে হয়েছে। এজন্য একটু সহযোগিতা আপনারা করবেন আমাকে। ফার্স্টে যারা দাঁড়িয়ে আছে তারা এখন বসিয়েন না। আমি অন্য বক্তাদের মতো ভাই বসে যান এগুলো বলি না। আমি বলবো যে যারা বসেছে তারা কি পাচ্ছে সেটা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা খুব ছোট ছিল মনে হয়, খুবই ছোট। তো আপনাদের আওয়াজে মনে হচ্ছে এটা একেবারে সাদ, ওখানে দোকানে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিলে এরকম কিছু একটা। আল্লাহর রাস্তায় আপনি যদি কোনো কিছু করতে গিয়ে, আল্লাহর জন্য কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, ওই গায়ের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে প্লাস্টিকের মধ্যে বসেছেন, ধুলা আছে? খুব পরিষ্কার, একেবারে ওয়াশ করা, ধুলা আছে না নাই? আমি যেখানে বসেছি এখানে ধুলা বাঁধার সুযোগ নেই সোফাতে, কিন্তু আপনি যেখানে বসেছেন সেখানে সুযোগ আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে জান্নাতের টিকিট আপনি পেয়েই গেছেন, তাহলে মাহফিলে কেন আসবেন? আমরা যারা মনে করছি যে আমরা এখনো জান্নাতের কোনো খবর পাই নাই, আমাদের যাদের কবরের টেনশন আছে আমরাই মাহফিলে বসেছি। ঠিক কিনা বলেন? আর যারা মনে করছে যে কবর তাদেরকে বলে দিয়েছে, আয় আমি তোদের বাসরঘর হয়ে বসে আছি, যারা মনে করছে তারা দুনিয়াতে কোনো পাপ করে নাই, শুধু লাভ আর লাভ করেছে, তারা মাহফিলে কেন বসবে ভাই? আমরাও কেন তাদেরকে বসতে বলবো? ঠিক কিনা বলেন না? যার দরকার সেই তো বসবে। বাচ্চা কান্না করলেই তো দুধ পাবে। সেজন্য আমার যুবক ভাইদের অনুরোধ করবো, আপনারা বসিয়েন না। কথা কন ঠিক কিনা? আপনারা বসিয়েন না, দাঁড়িয়ে থাকেন। মাশাআল্লাহ, আপনারা জান্নাতে যাওয়ার সময় আমাদেরকেও নিয়েন। আপনাদের তো মাহফিলে বসার দরকার নাই। যদি আমরা তো চাচ্ছি যে 2-1টা জিকির করে একটু আখিরাতের সম্বল জোগাড় করতে। তো আপনারা যখন সম্বল সব জোগাড় করে ফেলেইছেন, আর কেন এত কুয়াশার ভিতরে বসবেন? আমরাই গরিবরা বসে থাকি, সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরাশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। একবার চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই মিলে জিকির করব আমরা। জিকিরের এখন বোর্ড ডিজাইন বাইর হইছে, ঠিক কিনা কথা কোন? ইদানি একটা জিকির বাইর হইছে, কোথানি জিকির। আপনি কোন দলের এটা আমার দেখার বিষয় না। আপনি কি আমার দলের না ওনার দলের না তিনার দলের না ওনার দলের, এটা আমি দেখব না যখন আপনি ইসলামের কোনো ক্ষতি করবেন, ঠিক কিনা বলেন না? আপনার কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, আমি আপনার চোখে চোখে চোখ রেখে বলবো আপনি ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? অনেকে না জেনে না বুঝে ঢালাও ভাবে সবাইকে ভণ্ড ডাকে, সবাইকে বলে মাজার পূজারি। আমরা স্পষ্ট করেছি আমাদের বক্তব্যে, মাজারের নামে যে সমস্ত রং তামাশা, নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, এই সবগুলোকে আমরা ভণ্ডামি মনে করি, ঠিক কিনা কথা বলেন? মাজারে সিজদা করাকে আমরা হারাম বলি, হারাম বলি, হারাম মনে করি। যারা মাজার নিয়ে মেলা, গাজা, রং তামাশা, সিজদা, নারী পুরুষের অবাধ মেলামেশা করে, এদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এরা আমাদের কেউ নয়, এরা আমাদের সেজেছে। এখনো ঠিক বলতে এত টেনশন করতেছেন কেন আপনারা? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সবকিছুর মধ্যে শরীয়ত এবং তরিকত বরাবর আছে। হক্কানি ওলি আল্লাহদের মাজারে আমরা জিয়ারত করি, তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? কিন্তু ভণ্ডামির সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক নাই। জিকির এটা কোন জিকির হইতে পারে বলেন তো? আপনার বিবেক দিয়ে বলেন, কোন জিকির হইতে পারে? আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
सय्यदिना अल्लाह 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 हो ला इलाहा इल्लल्लाह हो अल्लाह अल्लाह अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। দেখুন ওয়াজ মাহফিল প্রতিদিন হচ্ছে এই কুমিল্লার আনাচে কানাচে গলিতে গলিতে প্রায় সময় ওয়াজ মাহফিল হয়, ঠিক কিনা বলেন তো? ওয়াজ মাহফিলকে একটা অনুষ্ঠান মনে করবেন না, এটাকে একটা প্রতিষ্ঠান মনে করুন, তাহলে কিছু লাভ হবে। এখন কেউ বাইরে হাঁটতেছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেন? কারণ আমরা আপনাদেরকে কবর খুলে দেখাতে পারছি না। কবরটা কেমন হতে পারে বলছি ঠিক, যদি দেখাইতে পারতাম এখানে আসার আগে কবরস্থানে নিয়ে, তাহলে এই মাঠে মানুষের জায়গা হতো না, ঠিক কিনা বলেন তো? আমি একটু অসুস্থ, লাগাতার 3 দিন প্রোগ্রাম হয়েছে এমন দূরে দূরে, সবগুলো নদী পথে, শরীয়তপুর, এরপরে ছিল আপনার সুনামগঞ্জ, এরপর রাঙ্গামাটি থেকে আরো 1.5 ঘন্টার রাস্তা লংগদু স্পিড বোর্ডে। কি করব, মানুষের মোহাব্বতে যেতে হয়েছে। এজন্য একটু সহযোগিতা আপনারা করবেন আমাকে। ফার্স্টে যারা দাঁড়িয়ে আছে তারা এখন বসিয়েন না, আমি অন্য বক্তাদের মতো ভাই বসে যান বসে যান এগুলো বলি না। আমি বলবো যে যারা বসেছে তারা কি পাচ্ছে সেটা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা খুব ছোট ছিল মনে হয়, খুবই ছোট। তো আপনাদের আওয়াজে মনে হচ্ছে এটা একেবারে সাদ, ওখানে দোকানে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিলে এরকম কিছু একটা। আল্লাহর রাস্তায় আপনি যদি কোনো কিছু করতে গিয়ে, আল্লাহর জন্য কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, ওই গায়ের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে প্লাস্টিকের মধ্যে বসেছেন, ধুলা আছে? খুব পরিষ্কার, একেবারে ওয়াশ করা, ধুলা আছে না নাই? আমি যেখানে বসেছি এখানে ধুলা বাঁধার সুযোগ নাই সোফাতে, কিন্তু আপনি যেখানে বসেছেন সেখানে সুযোগ আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে জান্নাতের টিকিট আপনি পেয়েই গেছেন, তাহলে মাহফিলে কেন আসবেন? আমরা যারা মনে করছি যে আমরা এখনো জান্নাতের কোনো খবর পাই নাই, আমাদের যাদের কবরের টেনশন আছে আমরাই মাহফিলে বসেছি, ঠিক কিনা বলেন? আর যারা মনে করছে যে কবর তাদেরকে বলে দিয়েছে আয় আমি তোদের বাসরঘর হয়ে বসে আছি, যারা মনে করছে তারা
দুনিয়াতে কোনো পাপ করে নাই, শুধু লাভ আর লাভ করেছে, তারা মাহফিলে কেন বসবে ভাই? আমরাও কেন তাদেরকে বসতে বলবো? ঠিক কিনা বলেন না? যার দরকার সেই তো বসবে। বাচ্চা কান্না করলেই তো দুধ পাবে। সেজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা বসিয়েন না। কথা কন ঠিক কিনা? আপনারা বসিয়েন না, দাঁড়িয়ে থাকেন। মাশাআল্লাহ, আপনারা জান্নাতে যাওয়ার সময় আমাদেরকেও নিয়েন। আপনাদের তো মাহফিলে বসার দরকার নাই। যদি আমরা তো চাচ্ছি যে দুই একটা জিকির করে একটু আখিরাতের সম্বল জোগাড় করতে। তো আপনারা যখন সম্বল সব জোগাড় করে ফেলেইছেন, আর কেন এত কুয়াশার ভিতরে বসবেন? আমরাই গরিবরা বসে থাকি, সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي একবার চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই মিলে জিকির করব আমরা। জিকিরের এখন বোর্ড ডিজাইন বাইর হইছে, ঠিক কিনা কথা কোন? ইদানি একটা জিকির বাইর হইছে, কোথানি জিকির। আপনি কোন দলের এটা আমার দেখার বিষয় না। আপনি কি আমার দলের না ওনার দলের না তিনার দলের না ওনার দলের, এটা আমি দেখব না যখন আপনি ইসলামের কোনো ক্ষতি করবেন, ঠিক কিনা বলেন না? আপনার কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়, আমি আপনার চোখে চোখে চোখ রেখে বলবো আপনি ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? অনেকে না জেনে না বুঝে ঢালাও ভাবে সবাইকে ভণ্ড ডাকে, সবাইকে বলে মাজার পূজারি। আমরা স্পষ্ট করেছি আমাদের বক্তব্যে, মাজারের নামে যে সমস্ত রং তামাশা, নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, এই সবগুলোকে আমরা ভণ্ডামি মনে করি, ঠিক কিনা কথা বলেন? মাজারে সিজদা করাকে আমরা হারাম বলি, হারাম বলি, হারাম মনে করি। যারা মাজার নিয়ে মেলা
গাজা, রং তামাশা, সিজদা, নারী পুরুষের অবাধ মেলামেশা করে, এদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এরা আমাদের কেউ নয়, এরা আমাদের সেজেছে। এখনো ঠিক বলতে এত টেনশন করতেছেন কেন আপনারা? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সবকিছুর মধ্যে শরীয়ত এবং তরিকত বরাবর আছে। হক্কানি ওলি আল্লাহদের মাজারে আমরা জিয়ারত করি, তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন। কিন্তু ভণ্ডামির সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক নাই। জিকির এটা কোন জিকির হইতে পারে বলেন তো? আপনার বিবেক দিয়ে বলেন কোন জিকির হইতে পারে? হ্যাঁ, আমি তোমাকে বলছি, আমি আমাকে বলছি, আমি তোমাকে 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 তোমাদেরকে বলছি। কাল যদি বিচার দিবস কায়েম হয়ে যায়, তোমার কি প্রিপারেশন আছে? তুমি কি জানো? আমার নবী বলেছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। হাসরের মাঠে যে যেভাবে মারা যাবে সেভাবেই উঠবে। তুমি গান গাইতে গাইতে মরতেছো, গান গাইতে গাইতে উঠবা। তুমি ব্যভিচার করতে করতে মরেছো, ব্যভিচার করতে করতে উঠবা। তোমার অবস্থা হবে সেরকম। তুমি সুদ খেতে খেতে মরেছো, তুমি সুদখোরদের মতো উঠবা। তুমি ঘুষ খেতে খেতে মরেছো, তুমি ঘুষখোরদের মতো উঠবা। তুমি আজান দিতে দিতে মরেছো, তুমি আজান দিতে দিতে উঠবা। তুমি নামাজ পড়তে পড়তে মরেছো, তুমি সিজদা করতে করতে উঠবা। তুমি তিলাওয়াত করতে করতে মরেছো, তুমি তিলাওয়াত করতে করতে উঠবা। তুমি মদ, মাদক, ইয়াবা, ফেন্সিডিল, আর নতুন নতুন নাম আছে, আছে কিনা কথা ধরে বলেন না। এটা একেবারে সহিহ হাদিস আছে যে কিয়ামতের আরেকটা আলামত হলো শরাবের নাম পাল্টে যাবে। মানুষ ভিন্ন ভিন্ন নাম দিয়ে মাদক সেবন করবে, ভিন্ন ভিন্ন নামে। তুমি মাদক আসক্ত, তোমার লজ্জা লাগে না? তুমি তোমার আম্মার সামনে যেটা খেতে পারো না, তোমার আব্বার সামনে যেটা খেতে পারো না, তোমার ভাই বেড়াদার বন্ধু বান্ধবের সামনে যে জিনিসটা তুমি নিয়ে একটা বেনসন পর্যন্ত তুমি লুকাই ফেলো, সেখানে তুমি আল্লাহর সামনে কেমনে খাও? কথা কন ঠিক কিনা বলেন না। তুমি কি মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছে না? তোমার মনে যদি এক চুল আসে যে আল্লাহ তোমাকে দেখছে না, তুমি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যদি দেখে তাহলে তুমি কেমনে খাও? তুমি কি জানো কিয়ামতের দিন যারা মাদক আসক্ত, মাদক সেবী, তারা উঠবে, তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে, জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে, লালা। গোটা হাসরের মানুষ তাদেরকে দেখলে বুঝবে এরা দুনিয়াতে নেশাগ্রস্ত। কথা কর না ঠিক কিনা বলেন না। এরা নেশা করতো, নেশা। তুমি কি এখনো অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? তুমি কি এখনো আশ্চর্য হচ্ছ না? তুমি এখনো হাসতেছো? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তুমি হাসছো। তুমি জানো না যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের কথা স্মরণ করে করে কোনোদিন হাসে নাই, শুধু কান্না করেছে।
আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনো দিন হাসতে পারতে না, তোমরা শুধু কাঁদতে। তোমার এখনো ফুটবল খেলছো তুমি? তুমি কি দেখো নাই সৌদি আরবে কাবা ঘরকে স্ক্রিনে রেখে উলঙ্গ মেয়ে নাচতেছে? তোমার ফুটবল খেলা কেমনে আসে? তুমি কি দেখো নাই ফুটবলের মধ্যে কালিমা দিয়ে সৌদি আরবের পতাকা দিয়েছে? ঠিক কিনা কথা বলেন না? তুমি কি দেখো নাই আমার ফিলিস্তিনের ভাই বোনরা না খেয়ে মাসের পর মাস উপোস মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে, আর তোমার ফেভারিট প্লেয়ার নেইমারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সৌদি কিনে নিয়েছে? তুমি কি দেখো নাই তোমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে আজ মুসলমানদের টাকা, মুসলমানদের পয়সা খেলোয়াড়ের পিছে খরচ করছে? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ঠিক কিনা কথা বলেন না? তো হুজুর, হোয়াট উই হ্যাভ টু ডু, কি আমি করব? আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তো যুবক, আমি তো খেলবো, আমি তো হাসবো, আমি তো নাচবো, আমি তো গাইবো। না না না, ইউ ডিডন্ট মেড ফর ইট। তোমাকে এজন্য বানানো হয়নি। তোমাকে খেলার জন্য, তোমাকে মেলার জন্য, তোমাকে রং তামাশার জন্য বানানো হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি যখন হাঁটবে যেন মনে হয় ইসলাম হেঁটে যাচ্ছে। ঠিক কিনা কথা বলো? তুমি যখন বলবে যেন মনে হয় ইসলাম বলছে। তুমি যখন তাকাবে যেন মনে হয় ইসলাম তাকিয়ে আছে। তুমি যখন আওয়াজ করবে যেন মনে হয় ইসলাম কথা বলছে। ঠিক কিনা? বাট তোমার আপাদে মস্তক তুমি আয়নায় দেখো, তোমার আগাগোড়ায় তুমি একটু চোখ বুলিয়ে দেখো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে। কেন? কি কমতি ছিল, কি কমতি আছে ইসলামে যে তুমি ইসলামের এই সুন্দর সুন্দর জিনিসগুলো সব ছেড়ে দিয়ে আজ ইহুদিদের সবকিছু তোমার গায়ে জড়িয়ে নিয়েছো? ঠিক কিনা কথা বলে? কেন? কি কারণে করেছো তুমি? তুমি কেন এই ভুল করলে? তুমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বল? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জয়নুল আবদিন আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ওয়াজ আসলে কি ওয়াজ করব বলেন? এই যুব সমাজকে দেখলে শুধু আশ্চর্য হই। যদি তারা মাদ্রাসায় পড়তো, যদি তারা কোরআন হাদিস পড়তো, তাহলে তারা বুঝতো তারা কত দূরে চলে গেছে আল্লাহর কাছ থেকে, অনেক দূরে। এই প্রজন্ম আল্লাহর কাছ থেকে অনেক দূরে। এই প্রজন্মের প্রত্যেকটা স্টেপ প্রতিনিয়ত তাদেরকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? এর ভিতরে আবার একদল মাজার ভাঙতে চায়। আমি বলেছি মাজার ভাঙবেন, ভাঙার আগে একবার ভেবে দেখুন শাহজালাল ইয়েমানির মাজারটা আছে বলে যুবকরা টুপি দিয়ে সিলেট যায়,
ঠিক কিনা কথা বলেন না? ওই মাজারটা আছে বলে যুবকরা পাঞ্জাবি আর পায়জামা পরে সিলেট যায়। মাজারটা আছে বলে যুবকরা আধা ঘন্টা হলেও দরুদ শরীফ পড়ে, 10 মিনিট হলেও জিকির করে। জিয়ারত করতে করতে জোহরের আজানটা দিয়ে দিলে মাজার মসজিদে জোহরের নামাজটা পড়ে ফেলে। যদি না থাকতো, এখন যে শিক্ষা সফরগুলো হয়, আপনি বলেন এগুলো কি শিক্ষা সফর? বর্তমান যুগে যে শিক্ষা সফর হয়, এখানে কোনো শিক্ষা আছে? পৃথিবীর সবচেয়ে অশিক্ষা কুশিক্ষা সব এই সফরে, ঠিক কিনা বলেন তো? সফর শুরু হয় গান দিয়ে, সফর শেষ হয় প্রেম দিয়ে, সফরের মাঝখানে চলে জেনা আর বেবিচার, ঠিক কিনা কথা জোরে বলেন? গোটা পথে নারী আর পুরুষ অবাধ মেলামেশা চলতে থাকে, গোটা পথে শিরকি কুফরি গান চলতে থাকে। ওই রাস্তা সম্পূর্ণ গজবের রাস্তা হয়ে যায়। আর যদি ওই ব্যানারে লেখা থাকে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত, নারীরা আরেক গাড়িতে, পুরুষরা আরেক গাড়িতে, নারীরা আরেক জায়গায়, পুরুষরা আরেক জায়গায়, নারীরা পর্দায়, পুরুষরা পাঞ্জাবিতে, নারীরা দোয়া পড়ে, পুরুষরা কোরআন পড়ে, ঠিক কিনা কথা বলেন? দুইটা শব্দ মাজার জিয়ারত, এই দুইটা শব্দ গোটা প্রোগ্রাম পাল্টে ফেলেছে। পাল্টাইছে কিনা বলেন না? আপনি কি নিলেন, কি দিলেন, নিয়ে যাচ্ছেন কি, দিচ্ছেন কি, ঠিক কিনা বলেন? আমার যদি কোনো কওমির ভাই থাকে, কোনো আহলে হাদিসের ভাই থাকে, আমার জন্য অনেক ভালো হয়। কি নিলেন, কি দিলেন? নিয়ে গেছেন শবে বরাত, বিনিময়ে দিয়েছেন কি? শবে বরাতের রাতে ওই যুবক গেছে কোথায়, আপনার খবর আছে? আপনি তো শবে বরাতকে বেদাত বলে দিয়েছেন, এখন সে সারা রাত মোবাইল গেম খেলেছে, ঠিক কিনা জোরে বলেন? নিয়েছেন শবে মেরাজ, সারা রাত সে মোবাইল, ফেসবুক, টেলিভিশন, আড্ডা, ঠিক কিনা? নিয়েছেন মোনাজাত, দিয়েছেন কি? নিয়েছেন 12 রাকাত কেটে, 12 রাকাত তারাবি পড়তে তার 1-1.5 ঘন্টা মসজিদে থাকতে হতো। ওই 1-1.5 ঘন্টা সে চকবাজারের মার্কেটে মার্কেটে ঘুরছে, লাভটা কি? আমার কথা হলো লাভটা কি? আপনি আমার থেকে পানি নিয়ে যাবেন, আমাকে চা দিবেন না? একটা নিবেন, একটা তো দিবেন। এখন আপনি দাদা বলছেন, বুঝলাম, কিন্তু এই যুব সমাজকে দিলেনটা কি? বিনিময়ে তাদের জন্য ফেসবুক ইউজ করা আরো সহজ হয়ে গেছে, ইন্টারনেটে বসে থাকা আরো সহজ হয়ে গেছে, মোটর বাইক নিয়ে স্টান করা সহজ হয়ে গেছে। বাবা, কথাটা সত্যি কিনা বলেন? আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, আমি ইসলামের পক্ষে দালালি করতে এসেছি। আমার কথা হলো, যেই দল, যেই মত আপনি হন না কেন, আপনি তো আল্লাহর বান্দা, আপনার উদ্দেশ্য তো আল্লাহকে সিজদা করা, উদ্দেশ্য আল্লাহকে রাজি করা, ঠিক কিনা বলেন? এই যে ইসলামের এত সুন্দর সুন্দর বিষয়গুলো সব বেদাত, সব বেদাত। আজকে সৌদি আরবে যে গান হলো, নাচ হলো, কই আমার ভাইরা কেউ তো কোনো কথা বললো না। এনে সৌদি আরবে যদি মিলাদ নাই, এটা কিন্তু খুব বড় গলায়। সৌদি আরবে কিয়াম নাই, অথচ আমরা অনেকবার দেখিয়েছি। সৌদি আরবে জুলুস নাই, আমরা দেখিয়েছি জুলুস। এগুলো খুব ভালো করে হাইলাইট করে, যেখানে নবীর দেশ, যেখানে ইসলামের দেশ, যেখানে সাহাবাদের দেশ, ওখানে মিলাদ দেখান, ওখানে কিয়াম দেখান। তাহলে ওটা তো আমাদের দলিল না, এটা আমরা আগেও বলেছি, ঠিক কিনা কথা বলেন? আমাদের দলিল হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ, ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আমরা সৌদি আরবকে দলিল মানতাম, তাহলে আজকে আমাদের মাথা নিচু হয়ে যেত। কারণ সৌদি আরবে যা হইল গতকাল, একেবারে জাহিলি যুগে যেভাবে মূর্তি ছিল কাবার চারপাশে, ঠিক সেইভাবে মূর্তি স্ক্রিনে এনে চারপাশে নর্তকীরা নাচতেছে। আয় হাই হাই,
মুসলমানদের মাটি ফেটে ঢুকে যাওয়ার কথা, কিন্তু কে করবে, কে বলবে? বলবেন না তো একবার, কারণ ইউজ টু বানিয়ে ফেলেছে আমাদেরকে বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিক দিতে দিতে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন যা বলে তা মানি, যা খাওয়াই তা খাই। কথা কোন ঠিক কিনা বলেন না? আজকে থেকে 10 বছর আগে যদি সৌদি আরবের এই দৃশ্য দেখতাম, তাহলে গোটা মুসলিম বিশ্ব আন্দোলন করত, কিন্তু এখন করবে না, অভ্যাস হয়ে গেছে। কার দরকার? একবার ফেসবুকে ঢুকলে 200 জিবি লইয়া দিন তো শেষ, ঠিক কিনা বলেন? রাতে 10টা বাজে এমবি 300 জিবি ভরে আপনি ইউটিউবে ঢুকেছেন, কোন সময় রাতে 3টা বাজে গেছে আপনি নিজেও জানেন না। তো ফজরে আপনি ঘুম থেকেই উঠেন না, আন্দোলনে যাবেন কোত্থেকে? প্রতিবাদ করবেন কি? মুসলমানের ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে ভালো মতো। অথচ আপনি দেখবেন বিশ্বের এমন এমন কান্ট্রি আছে যেখানে কোনো ফেসবুক নাই। চায়নারা ফেসবুক ইউজ করে না, উত্তর কোরিয়ার মধ্যে ফেসবুক নাই। কেন? তারা জানে, হ্যাঁ ফেসবুকের মাধ্যমে আপনি আমার ওয়াজ দেখেছেন, এটা বাস্তব, কিন্তু আপনি ওয়াজ দেখতে গিয়ে টোয়াসও দেখে ফেলেছেন। আপনি ওয়াজ দেখতেছেন ঠিক, আপনি যখন আমার একটা আলোচনা দেখছেন বা একজন আলেমের বক্তব্য দেখছেন বা একটা কোরআন তিলাওয়াত দেখছেন, ঠিক তখন উপরে আর নিচে 2টা শয়তান দাঁড়িয়ে আছে। কোন মতে খালি আঙ্গুল কেমন করতেছেন, মানে মিনিট শেষ হচ্ছে না কেন, কয় মিনিট আর এটা, কয় মিনিট আর এটা। উপরে মোশাররফ করিম দাঁড়ায় আছে, নিচে অমুক দাঁড়ায় আছে, ঠিক কিনা কথা? এই যে এই অবস্থার মধ্যে পড়েন, শেষ পর্যন্ত শয়তান আপনার উপরে জিতে যায়। আপনি ঠাস করে স্ক্রল করে যখন নামিয়ে ফেলেন, সেখানেই আপনি আর মুসলমানদের থাকেন না, ইহুদিদের হয়ে যান, ঠিক কিনা কথা বলেন? সেখানেই আপনার ময়দান। এই স্ক্রিন, এই ছোট্ট স্ক্রিনটাই, এটা বদরের ময়দানের চেয়ে কম না, এটা উহুদের ময়দানের চেয়ে কম না, এটা কারবালার ময়দানের চেয়ে কম না। এখানে যখন আপনি এভাবে স্ক্রল করতে থাকেন, তখন প্রমাণ হয় আপনি হোসাইনি না এজিদি, ঠিক কিনা কথা বলেন? তখন প্রমাণ হয় আপনি মুসলিম না মুসলিম, আপনি সত্যিকারের আশেকে রাসূল না আপনি ইহুদি খ্রিস্টানদের উত্তরসূরি হয়ে গেছেন। এটা এখানেই, এই মাঠেই প্রমাণ হয়ে যায়। এই ছোট্ট মাঠটাতে, ইটস ইম্পর্টেন্ট, আই থিঙ্ক দিস ইজ, আই এম রিপিটিং ফর ইউ, এই ছোট্ট মাঠটার মধ্যে প্রমাণ হয়ে যায় আপনি কত বড় আশিকের রাসূল। আপনি একটা তিলাওয়াত দেখছেন, হ্যাঁ অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? দেখবেন। আপনি দেখতে দেখতে হঠাৎ দেখছেন তিলাওয়াত চলছে চলছে চলছে, উপরে আর নিচে একটা হলিউডের, একটা বলিউডের। ঠিক তখন যদি আপনি নিজেকে সেখানে যুদ্ধ করে করে, সাহাবায়ে কেরাম যখন বদর যুদ্ধ থেকে এসেছে, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক বড় যুদ্ধ করে এসেছি। নবীজি বলছেন এটা অনেক ছোট যুদ্ধ, এর চেয়ে বড় যুদ্ধ আছে। হ্যাঁ, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা, ঠিক কিনা কথা বলে? এই নফসের যুদ্ধটা হয় এখানে। প্রত্যেক যুবক এখন একটা যুদ্ধের ভিতরে আছে। স্মার্টফোন নাই এমন যুবক কি আছে? নাই। যার হাতে স্মার্টফোন সে যুদ্ধের ময়দানে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? যার হাতে স্মার্টফোন সে যুদ্ধের ময়দানে। আর বাটন মোবাইল আছে কারো কাছে? পৃথিবীতে আসেনি? পৃথিবীতে একটা বাটন মোবাইল পাইছি। মারহাবা জোরে বলেন। এই তো মারহাবা কোন? ওই আমার কাকার কাছে আছে। যার হাতে এই ফোন আছে তার কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? তিনি যুদ্ধেও নাই, টেনশনেও নাই, বাস ঝামেলার মধ্যে নাই। এই ফোন যার হাতে তিনি যুদ্ধে। খেয়াল করতেছেন তো আপনি আমার সাথে? এরপর এই ফোনের ভিতরে আবার ফেসবুক অ্যাকাউন্ট যার আছে
তিনি আরো ভয়ঙ্কর যুদ্ধে। এর ভিতরে আবার জিবি আর এমবি ওয়াইফাই লাইন যার ঘরে আছে, তিনি একেবারে বড় শয়তানের সাথে যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক কি না? এখানে প্রমাণ হবে আপনি কত বড় ইমানদার। এখান থেকে যদি আপনি ফেরত আসতে পারেন, ওখান থেকে, সেখান থেকে, ওখান থেকে, সব জায়গা থেকে আপনি ফেরত আসতে পারবেন, ঠিক কিনা কথা বলেন? আপনি যদি এখান থেকে ফেরত আসতে পারেন, আপনি মদের আড্ডা থেকে ফেরত আসতে পারবেন, আপনি জুয়ার আড্ডা থেকে ফেরত আসতে পারবেন, আপনি সিনেমা হল থেকে ফেরত আসতে পারবেন, আপনি রং তামাশা থেকে অবশ্যই ফেরত আসতে পারবেন। আগে এখান থেকে ফেরত এসে দেখান। কিভাবে হুজুর? এই তো যখন আপনি একজন মুফাসসিরের তাফসীর শুনছেন, আপনাকে অটোমেটিক্যালি পরীক্ষা করার জন্য উপরে নিচে এনে দিয়েছে অনেক রঙিন কিছু, তখন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই আলোচনা শেষ করে যদি নিজের চোখকে বলতে পারেন, এই চোখ তোকে আল্লাহ দিয়েছে কাবা ঘর দেখার জন্য, এই আমার চোখ তোকে আল্লাহ দিয়েছে কোরআনের আয়াত দেখার জন্য, ওহে আমার চোখ তোকে আল্লাহ দিয়েছে বাবা মার চেহারা দেখে দেখে হজের সওয়াব নেওয়ার জন্য, ওহে আমার চোখ তোকে আল্লাহ অশ্লীল দৃশ্য দেখার জন্য দেয়নি। আমি দেখব না, না আমি দেখব না, না আমি দেখব না, কারণ আমি এই চোখ দিয়ে কবরে গেলেই আমার দয়াল নবীকে দেখব, আমি আমার চোখকে পবিত্র রেখে দেব। জাস্ট যদি ফেরত চলে আসতে পারেন, একটা সুইচ, ছোট্ট একটা সুইচ এখানে আছে, আপনি এটা টিপে দিলেই স্ক্রিন অন্ধকার হয়ে যাচ্ছে, বাস আপনি ফেরত চলে আসেন। এভাবে 40 দিন ফেরত এসে দেখান। আপনি পারবেন? একজন দাঁড়ান দেখি, সাহসী যুবক। আল্লাহু আকবার। একটু কাছে আসেন, আমার সাথে আপনি মোলাকাত করেন, আপনার সাথে আমি মোলাকাত করি। আল্লাহ পাক আপনার ওসিলায় আমার রূপ ভালো করুক। কি নাম আপনার ভাই? মাসুম। বাড়ি কোথায় আপনার? রাজমঙ্গলপুর। মাশাআল্লাহ, সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন। 40 দিন আপনি মোবাইলে কোনো একটা সেকেন্ডের জন্য কোনো অশ্লীল দৃশ্য দেখবেন না। রাজমঙ্গলপুরের আইডলের জন্য আপনারা কি একটা মারহাবা জোরে বলতে পারবেন না? 40 দিন পর আপনার সাথে আমার দেখা হবে নূরজাহানে। আমি আল্লাহ বাছাই রাখলে প্রতি শুক্রবারে আপ ডাউন করি। আপনি এক কাপ চা খাবেন আমার পক্ষ থেকে। আর কোনো বাঘের বাচ্চা কি আছে যার জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য? সাহস থাকলে কাছে আসো। তোমার কাছে কি স্মার্টফোন আছে? ওই ভিডিও চলতেছে, এটা তোমার? ওই উপরেরটা 40 দিন দেখবা না? পারবা? শিওর? আরেকবার ভেবে বলো, কার ভয়ে দেখবা না? হায় হায় হায়। আল্লাহ পাক এই যুবকের এই নিয়তকে কবুল করুন। আর কি নাই? আমি একদম খুব সিরিয়াস ভয়ঙ্কর লেভেলের স্মার্ট একজন যুবক চাচ্ছি এখান থেকে। কই আপনি তো এমনি দেখতেই আল্লাহ মাশাআল্লাহ চেহারা সুরতে মারহাবা, নেককার বান্দা, পারবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি যে যাদের মাথার চুলের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্নিটি, যাদের পরনে, যাদের চেহারায় বুঝতে পারতেছি তারা ফিরে আসা দরকার। এই জায়গা থেকে একজন যুবক চাই, একটা যুবক। আমার আগমন সফল হবে। আমি অনেক কষ্ট করে এসেছি আপনাদের কাছে। মারহাবা। লাস্টে একজন কুটি পরা ভাই ওয়াদা করছেন আগামী 40 দিন স্মার্টফোনের ভিতরে উনি একটা অশ্লীল দৃশ্য দেখবে না ইনশাআল্লাহ। এই জায়গা আপনি দেখবেন কোথায়? আপনার তো স্মার্টফোন নাইও। মারহাবা মারহাবা, চালাক আছে। এই জায়গায় 1 2 3 4 5 6 জন যুবক আছে এখানে যারা আমার দিল কেড়ে নিয়েছে, যাদেরকে দিয়ে গোটা দেশ
দেশের বিশাল বড় উপকার করা সম্ভব, ঠিক কিনা জোরে বলেন? তরুণ নওজওয়ান পারবেন না? পারবেন? একটু দাঁড়িয়ে বলেন, একজন চাই, দাঁড়িয়ে যান। মারহাবা। কি নাম আপনার? কি নাম? আজিজ। আজিজ ভাইয়ের হাতে একটা ব্রেসলেট, এই হাতে আংটি, প্যান্ট অনেক স্মার্ট, চুল অনেক হাইফাই, কিন্তু আজকে পাল্টে যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন না। কেন পাল্টাচ্ছেন? আমার জন্য না। আপনি আমার দয়াল নবীর সামনে গিয়ে হাসরের মাঠে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোখগুলো 40 দিনের জন্য সেফ করার অনুরোধ করেছিল হুজুর। আমি সাহস করে জি বলেছিলাম, কারণ আমি এই চোখ দিয়ে আপনি নবীকে দেখতে চেয়েছিলাম। ঠিক কিনা কথা বলেন না? আপনি যদি 40 দিন বরাবর পবিত্র থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই চোখকে হেফাজত রাখতে পারেন, আমি আশা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমার নবী আপনার স্বপ্নে চলে আসতে পারে। কথা জোরে বলেন, ঠিক কিনা? যুবক, পাল্টে যাও, পাল্টে দাও। লাথি মারো ইহুদি খ্রিস্টানদের কালচারকে, ঠিক কিনা কথা বলো? লাথি মেরে ফেলে দাও। তোমার ইসলামে কোনো কিছুর অভাব নাই। তোমার ইসলাম পরিপূর্ণ ইসলাম। তোমার ইসলামে কিছুর অভাব নাই বলে একজন ডাক দিয়েছিল মক্কার পাহাড়ে, সেখান থেকে আজ 200 কোটি মুসলমান, ঠিক কিনা কথা বলে? যেই যুবক 40 দিন একটা বেহায়া দৃশ্য দেখবে না, যেই যুবক 40 দিন কোনো বেগানা নারীর ছবি মোবাইলে দেখবে না, তাকে আমি সেলুট জানাই, তাকে আমি সেলুট জানাই, সালাম জানাই। সে হচ্ছে এই যুব সমাজের আইডল, ঠিক কিনা কথা জোরে বলেন? হি ইজ দ্য আইডল। আল্লাহ তৌফিক দান করুন। 41তম দিনে আমার সাথে তোমার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাহলে কি বুঝলেন আপনি? আপনি বুঝে গিয়েছেন আপনাকে উহুদের মাঠে যেতে হবে না, আপনাকে বদরের মাঠে যেতে হবে না, আপনাকে খায়বার, খন্দক, মিনা, মুজদালিফা, ইয়ারমুক, তুবুক, কারবালায় যেতে হবে না। আপনি এই মাঠের মধ্যে যুদ্ধ করে জিতেন, ঠিক কিনা জোরে বলেন? এই মাঠ, এই ছোট্ট মাঠ, এই মাঠটা 3 ইঞ্চি হবে। 3 ইঞ্চি একটা মাঠ। এখানে সিদ্ধান্ত হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। আপনার বিবিকে বলে দেবেন, যাদের ঘরে বিবি আছে বলে দেবেন, যেই নারীর ঘরে একটা স্মার্টফোন আছে এবং সে ইন্টারনেটে যদি বেগানা পুরুষ দেখে, তাহলে তার ঘরে বেগানা পুরুষ আছে। মোবাইলে থাকা আর বাস্তবে থাকা একই কথা, এতে কোনো সন্দেহ নাই। তো আমি এই বক্তব্য দেওয়ার পরে আমার মা বোনেরা আমাকে প্রশ্ন করেছে, তাহলে হুজুরদের ওয়াজ কেমনে দেখব? আমি মা বোনদেরকে জবাব দিয়েছি, ডাক্তারের চেম্বারে কেমনে যাবেন? কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? আপনি গেছেন কুমিল্লার একটা ভালো মেডিকেলের নাম বলেন। কুমিল্লা মেডিকেল, বাস কুমিল্লা মেডিকেলে আপনি একজন মেডিসিনের স্পেশালিস্টকে দেখাতে গেছেন, দেখাবেন না? তা আপনি কি মেডিকেলের আশেপাশে, নিচে, উপরে যত পুরুষ সবার সাথে দেখা করবেন? দেখা করবেন কার সাথে? ডাক্তারের সাথে। এটা আজ-জারুরাতু তুবিহুল মাহজুরাত। জরুরতের কারণে অনেক সময় নিষেধ জিনিস জায়েজ হয়ে যায়। আপনার জন্য শূকরের গোশত খাওয়া হারাম, কিন্তু এমন একটা রোগ হয়েছে যেই রোগের ওষুধ শূকরের গোশত, তখন আপনাকে খেতে হবে জীবন বাঁচানোর জন্য, ঠিক কিনা জোরে বলেন? সেম ডক্টর জীবন বাঁচায় আল্লাহর দয়ায়, আর আলেম ওলামারা ঈমান বাঁচায়, ঠিক কিনা কথা বলেন?
তারা জীবনের ট্রিটমেন্ট করে, ওলামারা ইমানের ট্রিটমেন্ট করে। আমার মা বোনদেরকে আমি বলেছি একটা বক্তব্যে, মা বোনেরা, আপনার ঘরে যদি একটা স্মার্টফোন থাকে, সাথে ওয়াইফাই থাকে, আপনি যদি ইউটিউব ফেসবুকে পড়ে থাকেন, তাহলে যদি বেগানা পুরুষ আপনি দেখেন, তাহলে আপনার ঘরে একজন জীবন্ত পুরুষ থাকা যেই কথা, মোবাইলের ভেতর দিয়ে পুরুষ থাকা একই কথা। তখন প্রশ্ন রিপিট এসেছে, তাহলে হুজুরদেরকে কেমনে দেখব? হ্যাঁ, আপনি হুজুরদেরকে দেখবেন। হুজুরদেরকে দেখলেই তো আপনার স্বামীর সাথে আপনার কেমন আদব করতে হবে শিখতে পারবেন, আপনার শ্বশুরের সাথে আপনার আদব কেমন হবে শিখতে পারবেন, আপনার সংসারে আপনি কিভাবে সবাইকে একসাথে রাখবেন শিখতে পারবেন। আপনার দেবরের সামনে যাওয়া আপনার জন্য হারাম, সেটা আপনি হুজুরের বয়ান থেকেই তো শিখবেন। ঠিক কিনা কথা বলেন? আপনি হুজুরকে ডাক্তার মনে করে দেখবেন, কারণ শরীরের ডাক্তার ট্রিটমেন্ট ঠিক মতো না করলে মারা যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, আজকে না হলে কালকে। কিন্তু ইমানের ডাক্তার যদি বেশ কম হয়, মরার পরেও শান্তি আছে, কবরে আছে, হাসরে আছে, ফুলসিরাতে আছে, জাহান্নামেও শান্তি আছে। আমার দাদা কই যে জাহান্নামে শান্তি করতে থাকবো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলো সর্বশেষ সতর্ককারী, সর্বশেষ সতর্ককারী নবীদের ভিতরে। আর এই পৃথিবীতে আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে জানেন? যে আপনাকে সতর্ক করে। জি জি, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমাদেরকে আপনারা এত ভালোবাসেন কেন? আমরা আপনাদেরকে সতর্ক করি। জাইনুল আবেদিন কাদরি হুজুরের ওই বয়ান শুনে আমি নামাজ শুরু করেছি, হুজুরের ওই বয়ান শুনে আমি মা বাবার কদমে গিয়েছি, হুজুরের ওই বয়ান শুনে আমি মাদক ছেড়ে দিয়েছি। আমি মনে করি যে আলেম ওলামাদেরকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে এই একটা কারণ, যে হুজুরদের ডিউটি হলো সতর্ক করা। আপনার এলাকায় যত বন্ধু আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তাকে মনে করবেন যে আপনাকে সতর্ক করে। কোনো বিপদ আসার আগে আপনাকে বলে দেয় এদিকে যাইস না, এটা করিস না, ওটা বলিস না, এটা খাইস না, ওটা নিস না, ওটা দিস না। যে বলে, যদিও আপনার মাঝে মাঝে বিরক্ত মনে হয়, তুই খালি বাধা দেস কেন, পরে আপনি একদিন বুঝবেন সে এমনে এমনে বাধা দেয় নাই, সে বাধা দিয়ে আপনার বড় উপকার করেছে। তাহলে কিয়ামত তো এসে গেছে, দরজায় নক করছে। এখন ডিউটি কি? 10টা ডিউটি দিয়ে যাব, যদি পালন করতে পারেন তাহলে বলবো, না হলে এখানে ওয়াজ শেষ। পারবেন ভাই? 10টা ডিউটি দিয়ে যাব, মাত্র 10টা ডিউটি। এই 10টা কিয়ামতের প্রস্তুতি। পারবেন? প্রস্তুতি নেন ভালো করে। 10টা বলার পরে আমি লাস্টে জিজ্ঞেস করব, যে সবচেয়ে বেশি বলতে পারে তাকে পুরস্কার দেব, ইনশাআল্লাহ। রেডি তো? 1,
নবীজি ইরশাদ করছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না যদি কেউ তোমাকে জবে করে দেয় অথবা আগুনে পুড়ে ফেলে, তখনও তুমি চিৎকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কি শিরিক করা যাবে। দুই, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মায়ের বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না, কোনো যুক্তিতেই যাওয়া যাবে না, কোনো ওয়েতে যাওয়া যাবে না, কোনো লজিকে যাওয়া যাবে না, কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সব সময় তাদের পক্ষে থাকতে হবে। ইভেন তারা যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও বাবা মায়ের পক্ষেই থাকতে হবে। কিয়ামতের প্রস্তুতি। তিন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। কোনো ভাবে কোনো অজুহাতে, ইম্পর্টেন্ট কথা আসবে এখন, ফরজ নামাজ তরক করা যাবে না। আপনি দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব ওয়েস্টার্ন, এখান থেকে ইটস ফর ইউ, এখান থেকে ছেলে বিদেশ থেকে আসছে, না 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 আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে পরীক্ষা দিয়ে, সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য কখনো সন্তানকে বলবেন না বাপ যতই টায়ার্ড হোক বসে পড়ুক নামাজ, না পারলে শুয়ে শুয়ে পড়বে, না পারলে ইশারায় পড়বে। বেচারা অনেকক্ষণ ড্রাইভ করেছে, একটু ঘুমাক, হবে না। বেচারা অনেকক্ষণ মাটি কেটেছে, একটু রেস্ট করুক নামাজের টাইমে, হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে নামাজ পড়েছেন। উনি জানতেন যে ওনাকে জবে করে দেয়া হবে নামাজে গেলে, এরপরে উনি নামাজে চলে গেছেন যাতে পৃথিবীর মানুষের আর কোনো অজুহাত যেন বাকি না থাকে। আপনি কথাটা বুঝতে পারেন না মনে হয়? আপনি যত অজুহাত দেখান, ইমাম হোসেন পাকের যে পজিশনে উনি নামাজ পড়েছেন ওটাকে এক্সিট করতে পারবেন আপনার অজুহাত। আপনি অজুহাত দেখাবেন অফিসের, অজুহাত দেখাবেন পেট্রোল পাম্পে তেল নেব, অজুহাত দেখাবেন গাড়িতে আসি, অজুহাত দেখাবেন বিয়ে বাড়িতে আসি, অজুহাত দেখাবেন অমুক জায়গায় আসি, সমুক জায়গায় আছি। পৃথিবীর সমস্ত অজুহাতকে এক জায়গায় করলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিচুয়েশনে নামাজ পড়েছিলেন ওই সিচুয়েশনের কাছাকাছিও পৌঁছবে না। উনি চাইলে অবশ্যই 10 মিনিট পরে নামাজ পড়তে পারতেন না, উনি অন টাইম নামাজ পড়ে পৃথিবীকে বলেছেন যে গলা কেটে যাবে, নামাজ দেরি হবে না। তাহলে এক, শিরিক করা যাবে। দুই, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে। তিন, ফরজ নামাজ তরক করা যাবে। এই দেখেছেন আমি 2 রাকাত কসর পড়ে নিয়েছি, বাকিগুলো পড়ে নেব পরে। আমি যদি নামাজ না পড়তাম আমি ওয়াজ করতে পারতাম না, কসম খোদা কি, আমি নিজে উপলব্ধি করি সেটা, আল্লাহ সাক্ষী। যেদিন আমি এশার নামাজ না পড়ে মাইকে উঠি, কোনো কারণে দেরি হয়ে গেছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে বা কোনো কারণে ভুলে হয়েছে,
এশার নামাজ অন টাইম পড়তে পারেনি, মাইকে উঠে যেতে হয়েছে সেদিন। মনে হচ্ছে আমারে কে টেনে নিয়ে যাচ্ছে পিছনে। ওয়াজ আসে না, কথা বের হয় না, কথার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, মানুষের দিলে কথাগুলো টাচ করে না। আর যেদিন এশার নামাজ পড়ে উঠবো সেই আমার সুর টুর দিতে হয় না, এমনিতে মানুষ শোনে, দিলে টাচ হয়, এটা স্পষ্ট বুঝতে পারি। আমি নামাজ যেদিন পড়ে গাড়িতে উঠবো আমি সেদিন গাড়িতে ঘুমাতে পারবো। পৃথিবীর কোনো ট্রাক, কোনো বাস আমার গাড়ি মেরে ছুরমার করে ফেলবে, ঠিক আমার গায়ের লোম ছিটতে পারবে না। এই ওয়াদা আমার আল্লাহর, আমার নবীর। আর আমি নামাজ না পড়ে যদি গাড়িতে উঠি, একটা সাইকেল আমার গাড়ি মেরে আমাকে সময় মেরে ফেলতে পারে, ট্রাক লাগবে না। এটা আপনি মাথায় রাখবেন কথাগুলো। আপনাকে আল্লাহ বলছেন, মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি আসতেছেন না। এরপরে বলছে বেটা তোর জন্য তুই আয়, হাইয়া আলাল ফালাহ, তোর কল্যাণে আয়। তোর কল্যাণ কি? তুই ফজরটা পড়ে ফেল, জোহর পর্যন্ত তোর বডি গার্ড হয়ে যাবে ফজরের নামাজ। আর আপনি কি জানেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাওয়ার সাথে সাথে, ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন আর অসংখ্য কিতাবে লিখছেন, কবরে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ তার চারপাশে এসে দাঁড়িয়ে যায়। একটু আগে দেখছিলাম একটা ভিডিও, গাড়িতে বসে বসে এক আলোচকের ওয়াজের ভিতরে একটা ক্লিপ দেওয়া হয়েছে, কবরের ভিতর থেকে অসংখ্য পোকা বের হচ্ছে, কিলবিল কিলবিল করে কোটি কোটি পোকা কবর পুরো খেয়ে ফেলেছে ভিতরে। আর তখন বক্তা বলছিল, তোমার এত অহংকার কিসের? মাত্র 3 দিনের ভিতরে তোমার গোটা শরীর পোকা খেয়ে ফেলবে। তোমার এত অহংকার কিসের? কবরের বাঁশ পচে যাওয়ার আগে তোমার বডি পচে যাবে। কিন্তু নামাজি যারা, যাদের দিল সব সময় মসজিদের দিকে লাগানো, আপনি যখন নামাজি হবেন না, আপনার দিল সব সময় টাঙ্গা থাকবে, একটু পরে বোধহয় মসজিদ আসবে, ওই তো সামনে মসজিদ আসতেছে, ওই তো মসজিদ, ওই তো মসজিদ, ঠিক কিনা বলেন? নামাজ না পড়ার পর যদি আপনার ভিতরে ছটপট 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 মনে হয়, কি যেন করিনি, কি যেন করিনি, কি যেন করিনি, তাহলে বুঝবেন যে আপনার সিজদা আল্লাহ পছন্দ করে। শেষ করে দেবো, 20 মিনিট শেষ করে দেবো। আর নামাজ না পড়ার পরেও যদি আপনি দেখতেছেন যে আপনার ভিতরে কোনো ছটপটানি নাই, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, কোনো আফসোস নাই, তখন বুঝবেন আপনি আল্লাহকে সিজদা দেওয়ার যে তৌফিক, এটা নিয়ে ফেলা হয়েছে। এটা আপনার পাপের দুনিয়াবি শাস্তি। আপনি এত পাপ করেছেন, পাপের দুনিয়াবি শাস্তি হলো আপনাকে ইবাদত করার তৌফিক নিয়ে ফেলা হবে। এটা বুঝতে অনেক গভীর কথা, এটা বোঝার বিষয়। আখিরাতের শাস্তি তো আছেই। আর যদি দেখেন যে না, আমার ভিতরে কেমন কেমন লাগতেছে, কি যেন করি নাই, কি যেন করি নাই, নামাজ পড়ে ফেলেছেন, শান্তি, বুঝবেন যে আল্লাহ আপনার সিজদা পছন্দ করে। তাহলে নামাজ ছাড়া যাবে? কখনো কোনো কারণে কোনো অজুহাতে ছাড়া যাবে না। 5 কয়টা গেছে মোট? শিরিক করা যাবে না, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ তরক করা যাবে না, কিয়ামতের প্রস্তুতি, এগুলো সব।
4 ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতি। কোন মতে কোন কারণে এক ফোঁটা মদ, এক ফোঁটা শরাব পেটে ঢুকানো যাবে না 40 দিন। কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত কিছুই কবুল হবে না। মারা গেলে কাফের হয়ে মরার সম্ভাবনা। কথা জোরে বলেন না ঠিক কিনা? 40 দিন। এটা সমস্ত গুনার মাথা। মদ, শরাব, ইয়াবা, মাদক, ফেন্সিডিল, আরো কি কি জানি বাইরে হয়েছে, আইস টাইস কি কি জানি বাইরে হয়েছে। ইদানিং দেখি যে রাস্তার মোড়ে বাচ্চা কতগুলো পলিথিনের প্যাকেটে কি জানি করে। মাঝে মাঝে মাহফিল থেকে যাওয়ার সময় দেখি, সুযোগ পেলে এদেরকে ডেকে এনে বুঝাবেন না। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়ত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সকল রকমের গুনাহ যেটা তোমার গুনাহ মনে হয়, তোমার বিবেক তোমাকে প্রথমে বলবে এটা ঠিক না। কথা কয় না ঠিক কিনা? কথা কয়। বিবেক অবশ্যই নাড়া দেবে, এটা করিস না। এটা বিবেক একবার বাড়ি মারবেই যে গুনাহ, এই গুনাহ করা যাবে না। কারণ গুনাহ আল্লাহর রাগ বাড়িয়ে ফেলে। 70টা গুনাহ যখন এক জায়গায় হয় আগুন লেগে যায়। সাবধান, গুনাহ করা যাবে না। গুনাহ কি ক্ষতি করে? একটা গুনাহ করবেন, কলবে একটা কালো দাগ লেগে যাবে। 2টা গুনাহ 2টা দাগ, 3টা দাগ, দাগ লাগতে 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 এই নুরানি কলবটা কালো হয়ে যাবে। আর কলব যখন কালো হয়ে যাবে তখন আপনি নিষ্ঠুর হয়ে যাবেন, আপনার ভিতরে দয়া মায়া সব চলে যাবে, আপনি জালেম হয়ে যাবেন। জালেম, ঠিক কিনা? জোরে বলেন না। আপনাকে, আপনি জুলুম করতে তওবা করেছেন, একটা দাগ মুছে গেছে। এই দাগ পৃথিবীর কোনো পাউডার দিয়ে, পৃথিবীর কোনো সাবান দিয়ে ধুইতে পারবেন না। এই দাগ একমাত্র মুছতে পারে তাহাজ্জুদের পরে কান্না, প্রত্যেক নামাজের পরে তওবা, শর্মিন্দগি, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহ 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 ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে, আল্লাহর খুব পছন্দ এটা।
আল্লাহর বেশি পছন্দ। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা চান, মনে হচ্ছে কবুল বোধহয় হয় নাই, আরও করেন, আরও করেন, আল্লাহ দেন না, আল্লাহ দেন না। আল্লাহ কার কাছে যাব? আল্লাহ কেউ তো নাই, আপনি তো আল্লাহ। অন্ধকারে একটা আলাদা ঘরে গিয়ে আল্লাহর সাথে এমনভাবে মিশে যান, এমনভাবে আল্লাহর সাথে কাছাকাছি চলে যান, এমনভাবে বলেন, আপনি অনুভব করতে পারবেন, বিশ্বাস করেন, ফিল করতে পারবেন কি প্রশান্তি। হ্যাঁ, আপনি একবার ট্রাই করে দেখিয়েন। আজকে রাত্রে গভীর রাতে উঠে আপনি সিজদায় পড়েন, উজু কালাম করে সবাই ঘুম, মনে করেন যে পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। যাই নামাজে সিজদায় পড়ে থাকেন, চোখ বন্ধ করে, আলিফ লাম লাম হা, এই নকশাটা চোখের সামনে আনেন, আস্তে আস্তে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আস্তে আস্তে যান, একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার, দেখবেন আপনি একটা জগতে চলে গেছেন। নেশা লেগে যাবে, নেশা। পরের দিন মন চাইবে আজকে 2টা সিজদা করব, আরেকদিন মন চাইবে আজকে 4টা করব, আরেকদিন মন চাইবে আজকে 6টা করব। একদিন দেখবেন এমন হয়ে গেছে আপনি শেষ সীমানায় গিয়ে কিছু একটা দেখে ফেলেছেন, পর্দা উঠে গেছে। অনেক মজা, পৃথিবীর কোনো কিছুতে এই মজা নাই যেই মজা আল্লাহর ধ্যানের ভিতরে আছে, যেই মজা নবীর প্রেমের ভিতরে আছে। 2টা জায়গা, একটা আল্লাহর ধ্যান, একটা নবীর প্রেম। এই 2টার ভিতরে ডুবতে পারেন কিনা দেখেন, তাহলে গুনাহ করা যাবে। কয়টা গেল? 5, 6। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। যদিও মানুষ মরে যায়, তারপরেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে জীবন দেওয়ার জন্য যদি ডাক আসে, ওহদ, বদর, খায়বর, খন্দকের মতো আবার যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসবে, হ্যাঁ, ডাক আসবে, গাজওয়াতুল হিন্দের ডাক আসবে। কয়দিন আগে দেখেন নাই ভারতে আমার নবীর শানে বেয়াদবি করেছিল? মুম্বাইয়ে লক্ষ লক্ষ মুসলমান যুবক এক হয়ে গেছে। সাংবাদিক প্রশ্ন করেছে এক যুবককে, आप सब मुंबई में आ गया, आपका कारोबार, आपका संसार, आपका माँ बहन, आपका घर बाहर कैसे चल रहा है? आप 3 दिन से मुंबई में है, तो बिजनेस कैसे चल रहा है? आपका कारोबार कैसे चल रहा है? तो कोई व्यक्ति बोलছে, भाई नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बीबी नहीं है, बच्चा नहीं है, घर नहीं है, कुछ भी नहीं है। नबी हमारा जान से भी प्यारा है। সেরকম প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা সবকিছু তাকিয়ে থাকবো, কিন্তু ঈমানের উপরে যখন আঘাত আসবে, আমরা আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে ময়দানে নেমে যাব। কথা জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার ইসলাম ঠিকমতো চলতেছে কিনা, ঈমান ঠিকমতো আছে কিনা, নবীর শানে কোনো বেয়াদবি হচ্ছে কিনা, আল্লাহর শানে কোনো গুস্তাখি হচ্ছে কিনা, কোরআনের বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা, সেটা যদি দেখি যেই আসুক তাকে নামাই ফেলবো। ঠিক কিনা কথা বলেন? ইসলামকে ঠিক রেখে যার মন চায় সে করুক, এগুলো আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো ঈমান ঠিক রাখা, জনগণের ঈমান ঠিক রাখা। ঠিক কিনা জোরে বলেন? ক্লিয়ার নি? কথা ক্লিয়ার নি? বলেন না।
কয়টা গেছে? 6 7 وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت যদি দেখো মহামারী এসেছে, কি এসেছে? তুমি সেখান থেকে এলাকা ছেড়ে চলে যাবে না। ফাসবুত। কিয়ামতের আগে অসংখ্য মহামারী আসবে, তসবির দানার মতো আসবে, তসবির দানার মতো। আরো কয়েক হাজার কোভিড-19 আসবে, কয়েক লক্ষ তুফান আসবে। তসবি যখন ছিঁড়ে যায়, দানা সব যেভাবে পড়তে থাকে একের পর এক, কিয়ামতের আগে আযাব গজব সেইভাবে আসতে থাকবে। তুমি চলে যাবে না। 8 ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, পরিবারের জন্য সাধ্যমতো খরচ করো, এটা সাদাকা। বিবির জন্য খরচ করবে, সাদাকা। বাচ্চার জন্য খরচ করবে, সাদাকা। আত্মীয়র জন্য খরচ করবে, সাদাকা। মা বাবার জন্য খরচ করবে, ডবল ট্রিপল 4 সাদাকা। 8 শেষ। 9 ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে আদবের বেত তুলে নেওয়া যাবে না। ইম্পর্টেন্ট। যেদিন থেকে বেত উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? বেত মানে বেতের একটা সীমানা আছে। আবার একদম রাগে মেগে বাচ্চারে ধুম ধুম উপর থেকে নিচে মারতেছেন, এই মাইন না। মায়ের হলো মৃদু আঘাত, 3 4 5 বাড়ি দেন হাতে। দারবুস সিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, ছাত্রকে আঘাত করা বাগানে পানি দেওয়ার মতো। শিক্ষক যখন ছাত্রকে মারবে, মূলত শিক্ষক বাগানে পানি দিচ্ছে যাতে গাছটা বড় হয়, ফুল ফুটে। বেত আবার ফিরে আসা দরকার। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা দেখেছি শিক্ষককে চেয়ার থেকে নামিয়ে ফেলা হচ্ছে, শিক্ষককে গলা ধাক্কা দিয়ে বসিয়ে ফেলা হচ্ছে। শিক্ষক এক শব্দ যে পড়ায়, সে শিক্ষক, তার বিচার করার ক্ষমতা ছাত্রের নাই। ছাত্র বিচার দিতে পারে শিক্ষকের ঊর্ধ্বতন কাউকে। কথা কয় না? 9টা শেষ। 10 ওয়া আখিফহুম ফিল্লাহ, পরিবারকে সব সময় আল্লাহর ভয় দেখাবে। কি দেখাবে? আল্লাহর ভয়। প্রতিদিন 10 মিনিট পরিবারের সাথে আল্লাহর ভয় নিয়ে কথা বলতে হবে। কয় মিনিট? মিনিমাম 10 মিনিট প্রতিদিন। হয়তো এটা ডাইনিং টেবিলে হতে পারে, অথবা ড্রয়িং রুমে হতে পারে, অথবা কোনো কারণে বসেছেন, তখনই একটা কথা চালু করে দেবেন যেখানে আল্লাহর ভয়ের কথা থাকবে। মা, কবর এমন, বাবা হাসর এমন, বাবা তুলসিরাত এমন, বাবা আল্লাহর শাস্তি এমন, বাবা কবরের প্রশ্ন এমন, মা হাসরের জবাব এমন। এইভাবে পরিবারকে সব সময় আল্লাহর ভয় দেখাতে হবে। মনে আসেনি 10টা? এটা একটা হাদিস আমার নবীজির, পুরোটা আমি বলে দিয়েছি আপনাদের। দেখি এবার বলেন, শেষ ওয়াজ শেষ। 10টা কে পারবেন? দেখি বিসমিল্লাহ। কাকাদের নাম কি? আনিসুর রহমান। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি। দেখেন, আজকের প্রোগ্রামের প্রধান, এমন প্রধান অতিথির দরকার আছে না নাই বলেন? এখন তো প্রধান অতিথি মানে 5,000 টাকা দিয়া ঘুম। কথা বলো, ঠিক কিনা? কথা বলো না। এখনকার প্রধান অতিথি 10,000 টাকা দিয়া হুজুর থেকে মাইকটা লইয়া কথা 5 মিনিট কইয়া হবে না। এরকম প্রধান অতিথির দরকার আছে, যিনি গোটা ওয়াজ শুনেছেন এবং মুখস্থ ওয়াজ আবার বলতেছেন আমাকে। মারহাবা বলেন না? বিসমিল্লাহ। 1 নম্বর শিরিক করা যাবে না। মারহাবা বলেন। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মারহাবা। ফরজ নামাজ তরক করা যাবে না। মারহাবা। মদ্যপান না করা। 4টা হয়ে গেছে। মহামারী হলে এলাকা থেকে ত্যাগ না করা। কয়টা হয়েছে? 5টা। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাওয়া। 6টা।
সংসারের জন্য খরচ করা 7টা, সন্তানের উপর থেকে শাসনের বেত না তোলা 8টা, হেদায়েতের কথা বলা 9টা উত্তর দিয়েছে। মারহাবা জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। আজকের প্রধান অতিথি 10টা বাক্যের 9টা বরাবর বলে দিয়েছে। এমন প্রধান অতিথি আমরা প্রত্যেক মাহফিলে চাই কি চাই না? হাত তুলে বলেন চান কি চান না? আর কেউ পারবেন 10টা? কি কস 10টা পারবি? হ্যাঁ 10টা পারলে না পারলে লাগবে না। আমি প্রধান যে কি পুরস্কার দেব? এ পোলা পাইন কিছু একটা পুরস্কার ইনশাল্লাহ। আমি প্রধান অতিথিকে নিয়ে, আপনার বাসা কোথায়? পাশে। ঠিক আছে, একদিন আপনাকে দাওয়াত দিলাম ঢাকায়, আমি জমা পড়াই খিলগাঁওতে, একদিন আসবেন, অথবা আসা যাওয়ার পথে একদিন আমরা বসে চা খাবো। আল্লাহ কবুল করুক, আল্লাহ প্রধান অতিথি হায়াতে বরকত দান করুক, আমিন জোরে বলেন। আর ওয়াজ লাগবে? বাস এই হলো ওয়াজ। আধা ঘন্টা চিল্লাইলেন, 3 ঘন্টা হাসাইলেন, 2 ঘন্টা কাঁদাইলেন, 5 ঘন্টা নাচাইলেন, দরকার নেই। ইনফরমেটিভ কথা শুনবেন। আমাকে দাওয়াত দিতে হবে কথা নাই, যাদেরকে দাওয়াত দিলে ইসলামের সুনাম হবে।